বায়ু চাপের নিয়ন্ত্রণ বা বায়ু চাপের তারতম্যের কারণ। বায়ুমণ্ডলের বিভিন্ন অংশ চাপ সমান নয়। তাহলে বায়ুমণ্ডলের বিভিন্ন জায়গায় চাপ কিন্তু সমান হয় না। কারণ ১ নাম্বার উষ্ণতা। উষ্ণতার সাথে বায়ুচাপের বিপরীতমুখী সম্পর্ক, মানে একদম আলাদা সম্পর্ক। বায়ু অধিক উষ্ণ হলে হালকা হয়, মানে বেশি তাপ হলে হালকা হয় এবং সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়। আবার বায়ু শীতল হলে উচ্চ চাপ সৃষ্টি হয়। যেমন নিরক্ষ অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং অধিক উচ্চতার কারণে সারা বছর নিম্নচাপ বিরাজ করছে এবং মেরু অঞ্চলে শীতলতার জন্য উচ্চচাপ বিরাজ করছে। তো ছবিতে দেখে নিই, দেখো এখানে সূর্য নিরক্ষ অঞ্চলে পড়ছে, দিয়ে পড়ার পর এখানে অধিক উষ্ণ ও হালকা হয়, যেখানে নিম্নচাপ পড়ে। সূর্য লম্বভাবে পড়ার ফলে এখানে তাপমাত্রা বেশি, দিয়ে সেটা কি হচ্ছে, সেখানে নিম্নচাপ অবস্থান করছে। আর এই অঞ্চলে কম উষ্ণ ও ভারী বায়ু উচ্চচাপ। কম উষ্ণ কিন্তু ভারী বায়ু, বেশি দূরে উঠছে না, তো ভারী বায়ু। তো এই বায়ুমণ্ডলে এবার দেখা যাও, সূর্য লম্বভাবে কিরণ দেয় ফলে তাপও বেশি। তাহলে সূর্য এই নিরক্ষ অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়, তাহলে তাপও বেশি, সেখানে কিন্তু নিম্নচাপ থাকে। আর এই দুই মেরু অঞ্চল, উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে তীব্রভাবে পড়ার জন্য সেখানে তাপ কম দিচ্ছে, সেখানে অবস্থান করছে উচ্চচাপ। ২ উচ্চতা। উচ্চতা বাড়লে বায়ুর ওজন ও ঘনত্ব কমে। যত উপরের দিকে উঠা যায় তত ঘনত্ব কমে যাবে, ওজনও কমে যাবে। তাই বায়ুর চাপ কম। ভূপৃষ্ঠের সংলগ্ন, মানে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব বেশি, তাই চাপও বেশি। যেমন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ৩০০ মিটার উচ্চতা বৃদ্ধিতে প্রায় ৩৪ মিলিবার বায়ুর চাপ কম। এর জন্য সমভূমি অপেক্ষায় পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম। দেখে ছবি, দেখো এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে দেখো ভূপৃষ্ঠের দিকে ঘনত্বটা বেশি, আর যত উপরের দিকে যাচ্ছে তত আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। তাহলে উচ্চতা বাড়লে বায়ুর ওজনও এবং ঘনত্ব কমে যাচ্ছে, আর যেখানে নিচু সেখানে ঘনত্ব বেশি থাকছে। তাই ৩০০ মিটারে ৩৪ মিলিবার বায়ুর চাপ কম হয়। তাহলে ৩০০ মিটারে এত হয়। ব্যাস, এই গেল। পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন মানে পৃথিবী ঘুরছে। আবর্তন গতির জন্য পৃথিবীর পৃষ্ঠে কেন্দ্রমুখী ও কেন্দ্র বহির্মুখী শক্তি সৃষ্টি করে। পৃথিবী এই পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবে পাক খাওয়ার জন্য দুই মেরু অঞ্চলে কেন্দ্রমুখী আর নিরক্ষ অঞ্চল দিকে কেন্দ্র বহির্মুখী বল কাজ করছে। এর ফলে বায়ু তার নির্দিষ্ট প্রবাহ পথ থেকে ছিটকে সরে যেতে চায়। তাহলে ওর নির্দিষ্ট পথ থেকে সে ছিটকে যেতে চায়। যেমন নিরক্ষ অঞ্চলে আবর্তন বেগ বেশি, তাহলে এই অঞ্চলে আবর্তনটা বেগ বেশি হওয়ায় বায়ু দিক বিক্ষেপের এর জন্য নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেই জন্য এখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আবার ওই বিক্ষিপ্ত বায়ু ক্রান্তীয়, মানে কর্কক্রান্তীয় মকরক্রান্তীয় অঞ্চলে এসে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। তাহলে এখান থেকে যে গরম বাতাসটা কিছু উপর দিয়ে এইভাবে গিয়ে এই জায়গাতে এসে নামছে, তখন এই ক্রান্তীয় অঞ্চলে, মানে কর্কক্রান্তি আর দক্ষিণে মকরক্রান্তি, এই অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি করছে, আর এখানে তখন নিম্নচাপ সৃষ্টি করছে। এবার জলীয় বাষ্প। জলীয় বাষ্পপূর্ণ বায়ু সাধারণ বায়ুর চেয়ে হালকা হয়, তাই ঘনত্ব কম, ফলে বায়ুর চাপও কম। তাহলে দেখো এখানে ধর নিচে দেখো সাধারণ বায়ু দিলাম, এটা খুব ঘন ঘন, আর জলীয় বাষ্প ধর কোনো সূর্যের আলো জলের উপর পড়লো, সে জলীয় বাষ্প উপর দিকে উঠলো, তাহলে এই সাধারণ বায়ু থেকে উপরেও থেকে যাবে, তাহলে তার ঘনত্ব কম ও চাপও কম হবে। যেমন বায়ুতে জলীয়বাষ্প না থাকায় শীতকালে বায়ুর চাপ বেশি। তাহলে দেখো এখানে শীতকালে জলীয়বাষ্প নাই, কম,
সেজন্য এখানে চাপ বেশি। কিন্তু বর্ষাকালে অধিক জলীয় বাষ্পের থাকার ফলে বায়ুর চাপ কম হয়। দেখো এখানে বর্ষাকালে কি হচ্ছে, বর্ষাকালে আহ, মেঘ মানে জলীয় বাষ্পটা বেশি ধারণ করছে, তাহলে এখানে চাপ তখন বেশি আকার নিচ্ছে। এবার স্থলভাগ ও জলভাগের বন্টন। জলভাগ অপেক্ষায় স্থলভাগ যেমন তাড়াতাড়ি উত্তপ্ত হয়, তেমনি তাড়াতাড়ি ঠান্ডাও হয়। তাহলে এই স্থলভাগটা তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, আবার তাড়াতাড়ি শীতলও হয়ে যাচ্ছে। যেমন গ্রীষ্মকালে দিনের বেলায়, যখন গরমকালে দিনের বেলায় স্থলভাগ উত্তপ্ত হয়, তাহলে স্থলভাগ উত্তপ্ত হচ্ছে আর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। একই সময়ে, তাহলে সেই সময়ে জলভাগ উচ্চচাপ সৃষ্টি হচ্ছে, তখন এখানে উচ্চচাপ সৃষ্টি হচ্ছে। মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবী যে স্থানে কেন্দ্রের যত কাছে থাকে, সেখানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব তত বেশি হয়। তাহলে পৃথিবীর কেন্দ্রে দুই মেরু অঞ্চলটা কি হচ্ছে, কেন্দ্রের কাছে থাকছে, সেই জন্য এখানে মাধ্যাকর্ষণটা বেশি কাছে থাকছে, মেরু মাধ্যাকর্ষণ বেশি, এবং নিরক্ষ অঞ্চলটা মাধ্যাকর্ষণ কম হবে। তাই মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় এবং নিরক্ষ অঞ্চলে কম। তাই এই নিরক্ষ অঞ্চল কেন্দ্র থেকে অনেক দূরে থাকছে, সেই জন্য এখানে মাধ্যাকর্ষণ কম হয়। তাহলে নিরক্ষ অঞ্চলে বেশি, মেরু অঞ্চলে বেশি হয় আর নিরক্ষ অঞ্চলে কম হয়। এই গেল বায়ুর চাপের আহ, বায়ু নিয়ন্ত্রণ ও বায়ু চাপের কারণ, তারতম্যের কারণ। তাহলে আজকে এইটুকুই, সামনের দিন অন্য ভিডিও দিব।